রাজধানীর সবচেয়ে বড় আড়ত পোস্তায় কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানিয়েছেন আড়তদাররা। এ বছর চামড়ার মৌসুমি ব্যবসায়ী সহ তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীরা গত বছরের চেয়ে দাম বেশি পেয়েছেন বলেও দাবি তাদের। ট্যানারি মালিকরা সরকারের নির্ধারিত ন্যায্য মূল্যে কাঁচা চামড়া কিনবেন বলে প্রত্যাশা তাদের। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। ঈদের দিন দুপুর থেকে চামড়া আসতে শুরু করে রাজধানীর সবচেয়ে পুরাতন কাঁচা চামড়ার আড়ত পোস্তায়। চামড়া কেনার পর লবণযুক্ত করতে রাতভর ব্যস্ত সময় পার করে ঈদের পরদিন অনেকটাই অবসর সময় কাটাচ্ছেন আড়তদাররা। ঈদের পরদিন কোরবানি হওয়া পশুর চামড়াগুলো সকাল থেকে আসছে পোস্তায়। গত বছরের তুলনায় দাম বেশি হলেও প্রত্যাশা পূরণ হচ্ছে না বলে জানান মৌসুমি ব্যবসায়ীরা। তবে আড়তদাররা বলছেন ন্যায্য দামেই চামড়া কিনছেন তারা। আর মাঝারি যেটা ওটা 700, 750, 800 এরকম। গতবারের তুলনায় এবারও একই মনে হচ্ছে, দাম বাড়তিও মনে হচ্ছে না, কমও মনে হচ্ছে না। গত বছরেতে এই ভিড়া একটু দাম একটু বেশি লাগতেছে। পোস্তার আড়তে 1 লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হাইট অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। লক্ষ্যমাত্রা যা ছিল আমাদের লোকজন পর্যাপ্ত এখানে জায়গা না থাকার কারণে আমাদের প্রায় বেড়িবাদেও প্রায় 30-32 হাজার চামড়া আনুমানিক লবণাত করা হয়েছে। ওইটা ধরলে আমার মনে হয় লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে গেছে। তো সব পর্যায়ে লোক অবশ্যই দাম বেশি পেয়েছে। তারপরেও মুষ্টিময় দু একজন তো থাকবেই যে বলে যে আমরা সঠিক দাম পাই না। বরাবরই শুনে আসছি, আপনারাও শুনেন, আমরাও শুনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা সঠিক মূল্যটা পেয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে ট্যানারি মালিকদের কাছে লবণ দেয়া চামড়া হস্তান্তর শুরু হবে বলেও জানায় সংগঠনটি। আমাদের এই ঢাকার রপ্তের মালটা আশা করি 14 দিন অথবা 5ম দিন থেকে বেচাকেনা শুরু হবে এবং ডেলিভারি হয়ে যাবে, এবং সেই চামড়া অনলি 5 থেকে 7 দিনের মধ্যে সম্পূর্ণ ডেলিভারি চলে যাবে। তারপর ঢাকার বাইরে চামড়া আসবে। তারা সরকারের নির্ধারিত দামে তো মাল অবশ্যই কেনা উচিত, আর কিনতে হবে, তাদের আশা করি কিনবে। সাভারে ট্যানারি মালিকদের পাশাপাশি কাঁচা চামড়া ব্যবসায়ীদের জন্যও সরকারি সহায়তার দাবি জানিয়েছে আড়তদাররা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।